আর কদিন পরেই শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আরও জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, সেটি কিন্তু শুরু হবে আগামী 9 অক্টোবর থেকে। এরই মধ্যে আমরা দেখেছি যে কুষ্টিয়ার মন্দিরে মন্দিরে চলছে কিন্তু শেষ মণ্ডপ তৈরির যে শেষ মুহূর্তের যে কাজ, সেটি কিন্তু চলছে। আমরা এখন রয়েছে এই মুহূর্তে কুষ্টিয়া শহরের থানাপাড়া সার্বজনীন পূজা মন্দিরে। সেখানে চলছে, সেখানে কারিগররা তারা কিন্তু প্রতিমা তৈরির যে ব্যস্ততা, সেই ব্যস্ত সময় কিন্তু তারা পার করছেন। এরই মধ্যে আমরা দেখেছি এখানে যারা এখানকার নেতৃত্বে রয়েছেন, পূজা উদযাপন কি বিশেষ করে মন্দির কমিটির যারা নেতৃত্বে রয়েছেন, তারা কিন্তু এখানে তারা তদারকি করছেন। এবং আমরা এখন রাব্বি দুজন এখানে মন্দির কমিটির দায়িত্বে রয়েছেন, সভাপতি বিশ্বনাথ দাস এবং সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার জোয়ারদার। আমরা প্রথমে একটু জানতে চাইবো এবারের উৎসবটা আসলে কেমন হবে। আমরা জানি যে সেই আগামী অক্টোবর শুরু হবে, এই উৎসবের প্রস্তুতিটা যদি বলেন। আচ্ছা, সবাইকে থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির থেকে শারদীয় শুভেচ্ছা। এবার আমাদের প্রস্তুতি মোটামুটি ভালো। আজকে থেকে আমাদের প্রতিমার রঙের কাজ শুরু হয়েছে। তা আমাদের এই পর্যন্ত আমরা গত 5 তারিখের যে ঘটনা, তারপরে মানসিকভাবে আমরা দুশ্চিন্তায় ছিলাম। বাট আমাদের আসলে রাপি তিনি জানাচ্ছিলেন যে কিছুটা কিন্তু গত সরকার পরিবর্তনের পরে তারা দুশ্চিন্তায় ছিলেন বলে জানাচ্ছিলেন। তবে এখন তারা বিশেষ করে স্থানীয় প্রশাসন তারা আশ্বস্ত করেছেন যে দুর্গোৎসব যাতে অবাধে নির্বিঘ্নে তারা পালন করতে পারে, উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে তারা কিন্তু তাদের যে সার্বিক সহায়তা সেটি কিন্তু তারা করে যাবেন। এবং এবারে আমরা দেখেছি কুষ্টিয়ায় সর্বমোট 230টি মণ্ডপে পূজা উৎসব অনুষ্ঠিত হবে। যদিও গতবারের তুলনায় 18টি মণ্ডপে তারা এই উৎসব পালন করেছেন, এবার 18টি মণ্ডপ কিন্তু কমেছে। সব মিলিয়ে এবারের উৎসবটা উৎসবমুখর পরিবেশে হবে বলে তারা জানিয়েছেন। রাব্বি। জি শরীফ, আপনাকে ধন্যবাদ।